বৃন্দাবনের প্রসিদ্ধ ৬ গোস্বামীর মধ্যে অন্যতম এক গোস্বামীর তৈরি এই মন্দির। এখন আমরা দর্শন করছি রাধা গোকুলনাথ মন্দির, যেটা কেশিঘাটের সাথেই রয়েছে। এখানে রয়েছে বৈষ্ণব আচার্যদের সমাধি মন্দিরও। এই মন্দিরটি লোকনাথ দাস গোস্বামী তিনি নির্মাণ করেন, যিনি নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব ছিলেন। এখন আমরা সবার প্রথমে এখানে যে সমাধি মন্দিরগুলো রয়েছে সেই সমাধি মন্দিরগুলো দর্শন করছি। এখানে লোকনাথ দাস গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, গঙ্গা নারায়ণ চক্রবর্তী, অন্যান্য বৈষ্ণবদের সমাধি রয়েছে এই স্থানে। এখন আমরা দর্শন করছি লোকনাথ দাস গোস্বামীর সমাধি মন্দির। এখন আমরা এখানে যে মূল মন্দির সেই মূল মন্দির দর্শন করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ বর্গদের মধ্যে অন্যতম শ্রী মাধবেন্দ্র পুরী, শ্রী অদ্বৈত আচার্য, নিত্যানন্দ মহাপ্রভু এবং লোকনাথ গোস্বামী ও ভূগর্ভ গোস্বামীকে বৃন্দাবনের রাধা কৃষ্ণের যে লীলাস্থলীগুলো ছিল সেই লীলাস্থলীগুলো পুনরায় উদ্ধার করবার জন্য আজ্ঞা দিয়েছিলেন। এখন আপনারা এখানকার যে শ্রী বিগ্রহ সেই শ্রী বিগ্রহ দর্শন করছেন। বৃন্দাবনে কিশোরী কুণ্ড বলে একটি জায়গা আছে। সেখানে লোকনাথ দাস গোস্বামী তমাল বৃক্ষের নিচে একদিন বসেছিলেন এবং মনে মনে অভিলাষ করছিলেন ভগবানের যেন তিনি সেবা করতে পারেন। ভগবান তখনই একজন বৃদ্ধ মানুষের রূপ নিয়ে তার কাছে আসেন এবং তিনি তাকে এই বিগ্রহটি দেন। তিনি বলেন, আমি অনেক বৃদ্ধ হয়েছি, আমি ভগবানের সেবা ঠিকমতো করতে পারছি না, এই বিগ্রহটি আমি তোমায় দিলাম, তুমি ভালো করে সেবা পুজো দিও বলে সেই বৃদ্ধ চলে যান। এবং লোকনাথ দাস গোস্বামী সেই বিগ্রহ পেয়ে একদম অচৈতন্য হয়ে যান। তারপর তার যখন জ্ঞান ফেরে তখন তিনি সেই বৃদ্ধ লোকের কথা চিন্তা করছিলেন। তখন ঠাকুরজি তাকে জানান দেন যে আমার বিগ্রহ আমি ছাড়া আর কে দেবে তোমাকে। এই ছিল এই মন্দিরের একটু ইতিহাস। এখন আমরা দর্শন করছি শ্রী গোপাল ভট্ট গোস্বামীর যেই সমাধি মন্দির সেই সমাধি মন্দির সেই স্থানে। তা বন্ধুরা, ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই নিচে একটি কমেন্ট করবেন রাধে রাধে বলে। এখন আমরা দর্শন করছি সেই স্থান যেখানে গোপাল ভট্ট গোস্বামী শ্রী রাধারমন লালকে যেই স্থানে প্রকট করেছিলেন সেই প্রকট করার সেই স্থানটি দর্শন করুন ভালো করে। এখন আমরা দর্শন করতে চলেছি শ্রী রাধারমন মন্দির। সবাই কমেন্ট করে লেখো শ্রী শ্রী রাধারমন লাল কি জয়।
আপনারা এখন যে স্থানটি দেখছেন এই ঠিক পেছন দিকেই শ্রী রাধারমন লাল এইখানেই বিরাজমান। এখন বৃন্দাবনের রাধারমন লালের মন্দির সেই মন্দিরে রয়েছে এবং ঠাকুরজিকে দর্শন করে এখন বেরিয়েছি। এখন আমরা দর্শন করছি শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেন মধু পণ্ডিত গোস্বামী, যিনি গদাধর পণ্ডিতের শিষ্য ছিলেন এবং গৌড় লীলাতে গদাধর পণ্ডিতই ছিলেন স্বয়ং রাধারানী। মধু পণ্ডিত গীতা এবং ভাগবতম পাঠ করতেন এবং তিনি একজন পণ্ডিতও ছিলেন। মধু পণ্ডিত বেঙ্গল থেকে বৃন্দাবনে এসেছিলেন গোপীনাথের খোঁজ করবার জন্য। মধু পণ্ডিত সবসময় কৃষ্ণ চিন্তায় বিভোর থাকতেন এবং ভগবানের যেই গোপীনাথ রূপে সেই রূপের দর্শন তিনি পেতে চেতেন। একদিন মধুর পণ্ডিত স্থির করলেন তিনি যতক্ষণ কৃষ্ণের দর্শন না পাবে ততক্ষণ পর্যন্ত কিছুই গ্রহণ করবেন না এবং তিনি যমুনার পারে যেই বংশীবট সেই বংশীবটের কাছেই বসেছিলেন। সেই সময় যমুনায় বন্যা দেখা দেয়, চারিদিকে জল আর জল। সেই সময় বংশীবটের যেই গাছ সেই গাছ উপড়ে যায় এবং যমুনাতে তলিয়ে যায় এবং তখনই তার একজন শিষ্য সেই বংশীবট থেকে একটি ডাল নিয়ে সেই স্থানে পুঁততে যায় এবং সেই স্থানে পুঁততে গিয়ে একটি বিগ্রহ পায়। তখন সেই শিষ্যটি মধু পণ্ডিতকে ডাক দেয়। মধু পণ্ডিত সেই সময় ভগবানের যেই বিগ্রহ সেই বিগ্রহ সেই স্থানে পায়, সেখান থেকে নিয়ে এসে তারপরে এই মন্দিরটি নির্মাণ করে সেখানেই প্রতিষ্ঠিত করা হয় গোপীনাথের শ্রী বিগ্রহ। তার পরবর্তীকালে মোগলদের আক্রমণ এবং বিভিন্ন মন্দির ধ্বংস করে ফেলছিল সেই সময় এই গোপীনাথের শ্রী বিগ্রহ এখান থেকে রাজস্থানে পাঠিয়ে দেওয়া হয়। একসময় এক ইংরেজ ভগবানকে পরীক্ষা করবার জন্য তিনি একটি ঘড়ি নিয়ে এসেছিলেন এবং সেই ঘড়িটি একমাত্র মানুষের যেই হৃদস্পন্দন সেই হৃদস্পন্দনের মাধ্যমেই সেই ঘড়িটি চলে, কোনো ব্যাটারি বা কোনো কিছুর মাধ্যমে সেই ঘড়িটি চলে না। সনাতন ধর্মের রীতি অনুযায়ী যখন ভগবানের প্রাণ প্রতিষ্ঠিত করা হয় সেই প্রাণ প্রতিষ্ঠিত করবার সময় তখন ভগবান কাঠের মূর্তির বা ধাতুর সেমন কিছু থাকে না, তখন স্বয়ং ভগবানে রূপান্তরিত হয়ে যায় ভগবান।
সেটিই পরীক্ষা করবার জন্য সেই ইংরেজ যখন সেই ঘড়িটি গোপীনাথের হাতে পরিয়ে দেওয়া হয় তখন দেখে যে সেই ঘড়িটি চালু হয়ে গেছে এবং চলছে, এবং ভগবানের শৃঙ্গার করার সময় সেই ঘড়িটি খুলে রাখা হয়, তখন ঘড়িটি আপনা আপনি বন্ধ হয়ে যায়, আবার গোপীনাথের হাতে পরিয়ে দিলে ঘড়িটি আবার চালু হয়ে যায়।